হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আমি আমার ফেসবুক পেজ দেন ইউটিউব চ্যানেলে জলাতঙ্ক বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য কিছু ইনফরমেশন শেয়ার করে থাকি। তো রিসেন্টলি জলাতঙ্ক বিষয়ক একটা কেসই আমার সামনে এলো সোশ্যাল মিডিয়াতে, এটা আপনারাও দেখে থাকবেন। চলুন আমরা দেখি। তো জলাতঙ্ক যদি কোনো ব্যক্তির হয়ে যায়, আমরা জানি যে তার মধ্যে লক্ষণ চলে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। এই ঘটনাটা খুব সম্ভবত চাঁদপুর সদরের। তো এই ছেলেটা মানে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে। যতদূর মানে জানতে পেরেছি যে রাস্তার পাশে হচ্ছে মানে বেলুন বিক্রি করত। দেখেন মানে বয়স ১২ থেকে ১৪ র মধ্যেই হবে। তার কিন্তু র‍্যাবিস হয়ে গেছে। এই যে দেখেন মানে খুবই মানে হৃদয় বিদারক একটা ঘটনা। তো এখানে অনেক ক্ষেত্রে বিভিন্ন বাচ্চারা এই যে কোনো কারণে যদি এক্সপোজড হয়, কোনো বিড়াল বা কুকুরের দ্বারা যদি দেখা যায় আপনার আঁচড় কামড়ের শিকার হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ভয়ে মা-বাবার কাছে ব্যাপারগুলো বলে না। কিন্তু পরবর্তীতে আক্রান্ত হলে কিন্তু কিছুই করার থাকে না। র‍্যাবিস প্রতিরোধ বলছে জলাতঙ্ক প্রতিরোধ করতে হলে কিন্তু যা করার আগেভাগেই করতে হবে। ঠিক আছে? যদি লক্ষণ চলে আসে সেই ক্ষেত্রে কিছুই করার থাকে না। এই একটা হৃদয় বিদারক ঘটনা মানে খুবই মানে অন্তরকে নাড়া দেওয়ার মতো। তো এই ছেলেটা হয়তো বুঝে নাই যে র‍্যাবিসের ভয়াবহতাটা কতটুকু। তাকে কোনো একটা কুকুর কামড়েছে, যে স্থানীয় মানুষজন থেকে যতটুকু জানতে পারা যায় যে একটা কুকুরের কামড় কিছুদিন আগে সে খেয়েছিল। তো কোনো প্রকার হচ্ছে ভ্যাকসিন নেয়নি। আসলে এই ভ্যাকসিনগুলো সদর হাসপাতালগুলোতে আপনার ফ্রিতে দেয়া হয়। তো এখানে জাস্ট হচ্ছে ইনজেকশনকে ভয় পেয়ে এখন নিজের লাইফটাই শেষ করে দেওয়ার মতো। এই যে দেখেন মাত্র মানে উঠতি বয়সের একটা ছেলে ১২-১৪ বছর, কি বা বুঝে বা কি মানে কতটুকু। তো সে কিন্তু এখন দুনিয়া থেকে বিদায় নেবে। র‍্যাবিসের লক্ষণ চলে আসার পর ৫ থেকে ৭ দিনের মাথায় কিন্তু সেটা প্রাণী হোক, মানুষ হোক মারা যাবে। তো এখন সে হয়তো আগামী কয়েকটা দিন বেঁচে থাকতে পারবে। কিন্তু আ তার যে অবস্থা এখন বর্তমানে যে অবস্থা দেখেন একদম র‍্যাবিসের লাস্ট স্টেজে এরকমটা হয়ে থাকে। পানি দেখলে ভয় পাবে, যেটা হচ্ছে হাইড্রোফোবিয়া বলা হয়ে থাকে। পাশাপাশি তার গলার স্বরের অলরেডি পরিবর্তন চলে আসছে। সে কিন্তু কথা বলতে পারছে না। এই যে র‍্যাবিস ভাইরাসটা, এই যে মানে কামড় বা আঁচড় দেওয়ার পরে এটা আস্তে, আস্তে আপনার রক্তনালী বা হচ্ছে এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটা কিন্তু ব্রেইনে গিয়ে পৌঁছায়। তো এই ব্রেইনটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে এই ভাইরাসটা। দ্যাটস ওয়াই তার গলা দিয়ে হচ্ছে কুকুরের মতো আওয়াজ বের হচ্ছে। খুবই ভয়ানক, খুবই ভয়াবহ একটা অবস্থা। এটা আমরা যদি চিন্তা করতে পারি, মানে তার যেই মানে মা-বাবা বা আত্মীয়স্বজন, তাদের উপর দিয়ে এখন কি যাচ্ছে? মানে আপনার যদি জলাতঙ্ক, আপনি যদি আক্রান্ত হয়ে যান কোনো কারণে, তো সেই ক্ষেত্রে এই যে একটা ভয়ঙ্কর স্মৃতি আপনি আপনার পরিবারকে দিয়ে যাবেন, মানে সেটা কতটা ভয়ঙ্কর, মানে একটা দুঃস্বপ্নের মতো। একটা মানুষ দেখেন তাকে অলরেডি কিন্তু বেঁধে রাখছে, হ্যাঁ? এখন তার লালায় কিন্তু আপনার এই জলাতঙ্ক যেই ভাইরাসটা আছে সেটা অবস্থান করছে, এবং সে যদি এখন কোনো সুস্থ মানুষকে কামড়ায় সেই ক্ষেত্রে তারও কিন্তু জলাতঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো খুবই মানে হৃদয় বিদারক, খুবই মানে কষ্টদায়ক। আমি নিজেও খুব কষ্ট পেলাম এটা দেখে যে মানে র‍্যাবিস সংক্রান্ত বিষয়ে আসলে মানুষ এখনো অনেক কিছুই জানে না। এই অসচেতনতার জন্য কিন্তু একটা এই যে ছোট প্রাণ চলে যাবে এখন। ঠিক আছে? হয়তোবা ২-১ দিন আরো কয়েকদিন হয়তো সে বাঁচবে, বাট সে চলে যাবে। দেখেন জরুরি বিভাগের সামনে তাকে ফেলে রাখছে। কারণ কোনো চিকিৎসা তো নাই। কোনো চিকিৎসা নাই। কিছুই করা যাবে না। আর কে হচ্ছে চিকিৎসা দিতে গিয়ে বিপদে পড়বে, এটাও একটা ব্যাপার। তো এখন এই যে তার লক্ষণ চলে আসছে, তার অলরেডি গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, কথা বলতে পারছে না। জাস্ট কুকুরের মতো ঘ্যাও, ঘ্যাও এরকম আওয়াজ বের হচ্ছে। পাশাপাশি তার মানে লালাও ঝরছে। দেন গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর থাকে এই অবস্থায়, জ্বর থাকে। আ সম্পূর্ণ মানে কন্ট্রোলে নিয়ে নিয়েছে এই রাবিস ভাইরাস তার ব্রেইনটাকে। তো জেনারেলি হচ্ছে মানে সব জায়গাতে কামড়ালেই যে আপনার দেখা যায় সব প্রাণী কুকুর বিড়াল কামড়ালেই যে রাবিস হয় এরকমটা না। সেটা অবশ্যই আক্রান্ত হতে হবে। আক্রান্ত হওয়ার পরে যদি আপনাকে কামড় আঁচড় দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাবিস হওয়ার চান্স আছে। তো আনফরচুনেটলি তার ভাগ্য খুবই খারাপ। তাকে যেটা কামড়েছে সেটা র‍্যাবিট ছিল। সেটাও হয়তোবা মানে এখন বেঁচে নেই। কারণ রাবিসের একটা সুপ্তিকাল থাকে যে আ এটা আপনার বডিতে ঢোকার পর ব্রেইন পর্যন্ত আসতে, আসতে আপনার ৭ দিন থেকে ৩ মাস, ৩ বছর, ৫-১০ বছর পরেও মারা গেছে রাবিস হয়ে। এরকম ঘটনাও কিন্তু আপনি খুঁজলে পাবেন। এরকম ঘটনাও কিন্তু আছে। তো এই যে ব্যাপারটা মানে সে তো বুঝতে পারে নাই। বাট এখন তার হচ্ছে লক্ষণ চলে আসছে। লক্ষণ চলে আসলে আর কিছুই করার নেই। খুবই মানে কষ্টদায়ক একটা ঘটনা চোখের সামনে।
এতদিন আপনাদেরকে রাবিস সম্পর্কে আসলে বিভিন্ন বিষয়ে আমি ইনফরমেশন দিয়ে সাহায্য করছি, বাট এটা দেখে আসলে সত্যি মানে বুক ফাটা কান্না আসার মতো অবস্থা আর কি, খুবই কষ্টদায়ক। তো যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা শেয়ার করে দেবেন যেন র্যাবিস বিষয় হচ্ছে আপনারা জানতে পারেন। ইভেন আমি আমার কিছু ভিডিওতে আলোচনা করেছি যে আপনারা সাদা স্ক্র্যাচও যদি কখনো পড়ে যায়, রক্তপাত না হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ভ্যাকসিন নিতে হবে, কারণ WHO সেটাকে ক্যাটাগরি 2-তে অন্তর্ভুক্ত করেছে। ঠিক আছে, এরকম হলেও কিন্তু আপনি র্যাবিসে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। ঠিক আছে, আর ক্যাটাগরি 3 রক্ত গড়িয়ে পড়লে তো কোনো কথাই নাই। আর অনেকেই প্রশ্ন করে বসছেন যে আমি কিছুদিন আগে আমার পোষা বিড়াল যেটাকে ভ্যাকসিন করানো হয়নি, সেটার আঁচড় খেয়ে হচ্ছে আমি টিকা নিইনি, 10 দিন অপেক্ষা করেছি। তো সেটার ক্ষেত্রে আসলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, আপনার সাথে প্রেক্ষাপট নাও মিলতে পারে। তো আমি বলবো যে কোনো প্রকার রিস্ক নেবেন না, লাইফ নিয়ে কোনো প্রকার রিস্ক নেবেন না। জলাতঙ্ক একবার হয়ে গেলে কোনোভাবেই নিস্তার পাবেন না। এই যে চোখের সামনে ঘটনা, মানে এটা নিজেই মেনে নিতে পারছি না। জানি না তার পরিবারের মানুষের হচ্ছে মানে পরিস্থিতি, তাদের যে মেন্টাল একটা ব্যাপার, মানসিক যে একটা প্রশান্তির ব্যাপার, মানে তাদের মানসিক কী অবস্থা এখন, মানে এটা ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। তো সবাই সাবধান থাকবেন। আর যারা এই যে পোষা মানে এরকম কুকুর বিড়াল বাসায় হচ্ছে পালন করেন, আমি নিজেও পালন করে থাকি, তো তাদেরকে সবসময় ভ্যাকসিনের আওতায় আনবেন। ছোট্ট একটি ভুলের জন্য মানে আপনি কিন্তু আপনার ফ্যামিলিতে একটা মানে এটা কি বলবো, মানে চরম একটা মানে ব্যথাময় স্মৃতি, মানে দুঃসহ একটা দুঃস্বপ্ন দিয়ে যেতে পারেন। আপনার যদি কোনো কারণে জলাতঙ্ক হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলি এই মৃত্যুটা তাদের মানে মানে কয়েক পুরুষ পর্যন্ত ভুলতে পারবে না। এতটা বেদনাদায়ক, এতটা মানে কষ্টদায়ক। মানুষ অন্য কোনোভাবে যদি মারা যায়, অন্য রোগে মারা যায় বা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই ক্ষেত্রে কোনো ইয়ে থাকে না, বাট এই চোখের সামনে এরকম তিলে তিলে মারা যাওয়া, এটা সত্যি মেনে নেওয়া যায় না, খুবই কষ্টদায়ক। তো যা হোক, সবাই সাবধান থাকবেন। ধন্যবাদ।